ছেলের আবদার, বাড়িতে তার নিত্য নতুন প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে দিতে হবে। সেদিন আবদার করেছিল সিঙ্গারা। খুব ভালো একটা না পারলেও যেভাবে তৈরি করেছিলাম একদম দোকানের মতোই কিন্তু হয়েছিল। তাহলে চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। চলুন আজকে মাত্র 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে 20টির মতো সিঙ্গারা তৈরি করেছিলাম, সেই রেসিপিটি শেয়ার করি। প্রথমে সিঙ্গারার যে ভিতরে পুরটা সেটা রেডি করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে একটু আদা কুচি, তারপর রসুন কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিব, তবে খুব বেশি একদম বেরেস্তার মতো করে নিব না। পেঁয়াজটা একটু দানা দানা থাকবে। তারপরে একটা পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে 1 কাপের মতো আলুকে কিউব করে কেটে তারপরে ভেজে নিচ্ছি। আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, জিরা আর গরম মশলা একটু টেলে নিয়ে ভেজে গুঁড়া করেছিলাম সেটা। তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলাটা দেওয়ার পরে দেখবেন একদম যে হোটেলে বা দোকানগুলোতে যে একটা সেন্ট বা একটা ঘ্রাণ পাওয়া যায়, একটা আলাদা টেস্ট পাওয়া যায়, সেটা পাবেন। তারপরে হচ্ছে পানি দিয়ে আমি একটু মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সিদ্ধ করতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পরে রান্না করা হয়ে গেলে, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে একটু ভেঙে ভেঙে রান্না করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এবার একটা ময়দা মেখে নিতে হবে। তার জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরা দিয়ে দিয়েছি। আর হচ্ছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। আর হচ্ছে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু হাতে ডলে ডলে। আর যখন দেখতে পাবেন একটু হাত দিয়ে মুঠ করলে মুঠ হয়ে যাবে, তখন মনে করবে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। যদি এরকম না হয় তাহলে আর অল্প একটু তেল দিয়ে এরকম মুঠো করে ময়দাটাকে মেখে নিতে হবে। এরপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটির ডোর থেকে কিন্তু এই সিঙ্গারার ডোটা একটু টাইট হয়ে থাকে, তাই একটু টাইট করে এই ডোটাকে রেডি করে নিতে হবে। বেশি পানি দিয়ে নরম করে ফেললে পরবর্তীতে সিঙ্গারার শেপগুলো ভালো আসবে না। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে ঢাকনাটাকে খুলে এবার দেখতে পাচ্ছেন এটা অনেকটা সফট হয়ে যাবে আর একদম মসৃণ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে নিয়ে লিচি কেটে নিতে হবে। যে কয়টা সিঙ্গারা তৈরি করবেন সবগুলোকে যদি আগে থেকে কেটে নিয়ে রেখে দেন তাহলে সিঙ্গারা বানাতে যেমন সুবিধা হবে আর সবগুলো কিন্তু একই রকম হবে। আমি চাকু দিয়ে কেটে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। এখানে 10টার মতো লিচি কেটেছি আর এক একটা লিচি থেকে 2টা করে সিঙ্গারা ভেজে আমার টোটাল 20টার মতো সিঙ্গারা বানিয়েছিলাম। একটা লিচি নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে কেটে তারপরে 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছি, চারিদিকে পানি লাগিয়ে নিচ্ছি। তারপরে এরকম করে ভাঁজ করে নিতে হবে। সিঙ্গারার ভাঁজটা আসলে বলে বোঝানো যাবে না, একটু দেখে বুঝতে হবে। তবে আমার মতো যারা নতুন আছেন 2-1টা বানাতে গিয়ে কিন্তু খুব একটা সুন্দর হবে না। 2-1টা বানানোর পরে গিয়ে দেখবেন কতটা সুন্দরভাবে আপনিও পারফেক্টলি সিঙ্গারা শেপ দিতে পারছেন। তো এই যে দেখুন 3 কোণা করে এর মধ্যে আলুর পুরটা দিয়ে তারপরে যেখান থেকে ভাঁজ দিয়েছেন ওটা মাছ বরাবর রেখে 2 পাশ চ্যাপ্টা করে নিচ্ছি। আর একটু ডিজাইন করার জন্য বা এটা যেন খুলে না যায় সেজন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু দাগ কেটে দিয়েছি। সবগুলোকে একইভাবে আগে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়ে একটা একটা করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল করুন, তেলটা কিন্তু অতিরিক্ত হিটে নেই। যদি অতিরিক্ত হিটে থাকে তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর উপরটা এত সুন্দর মসৃণ হবে না, একটু অমসৃণ টাইপের তৈরি হবে। তো সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু একদমই হোটেল থেকে কিনে আনা সিঙ্গারার থেকে কোনো অংশ কম ছিল না। আর ভাজা মশলাটা দেওয়ার জন্য পুরটা একদম পারফেক্টলি হয়েছিল। এই ছিল আজকের সহজ রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।